একটা বই কিনলে তিনটে বইয়ের সমান কাজ করবে। তো সেগুলো কি, প্রথমত তোমাদের সামনেই এখন আর কি পরীক্ষা রয়েছে, রিভিশন করতে চাইছো, তো এই বইয়ের সাবজেক্টের টপিক ওয়াইজ আর কি রয়েছে ম্যাটেরিয়ালস, তো সেগুলো তোমাদের রিভিশনের জন্য খুব ভালো প্রশ্ন উত্তর। এই বইটা থেকে আমি তখন বলেছিলাম যে একটা ইউনিক রয়েছে, সেটা হলো দেখো অনেক বইয়ে দেখেছি যেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পরই উত্তর দেওয়া থাকে, কিন্তু এই বইয়ে এটা নেই। চারটে আর কি কোশ্চেন পেপার রয়েছে, সেই চারটে কোশ্চেন পেপারেই কিন্তু তোমরা বাড়িতে বসে একবার হলেও পরীক্ষা দিতে পারবে। হাঁপানি রোগের উপকার হিসাবে কোনটি ব্যবহৃত হয়, চারটে অপশন রয়েছে। এবার ইউনিক জিনিসটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে আর কি হাঁপানি রোগের উপকার হিসেবে দাটুরিন ব্যবহার করা হয়, এটা আর কি বললো। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রোগ, এখানে হাঁপানি রোগের কথা বলা হয়েছে, এখানে প্রত্যেকটা রোগ সম্পর্কে বলা হয়েছে, তাদের উপকার বলা হয়েছে, যেটা তোমরা একটা বইয়ের মধ্যে অনেক আর কি বিষয়ের সম্ভার, মানে এই বিষয়টা কিন্তু সত্যি একটু আলাদা অন্যান্য বইয়ের থেকে। এখানে আর কি পরের প্রশ্নটা দেখো, ফল পাকাতে আর কি সাহায্য করা হয় কোন হরমোন, এখানে আর কি 2 নম্বরে দেখো আর অন্যান্য যে হরমোনগুলোর নাম, সেই হরমোনগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। একই রকম ভাবে তৃতীয়, লোথাল কোন নদীর তীরে অবস্থিত, লোথালের কথা উল্লেখ রয়েছে, পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। এইরকম করে প্রত্যেকটা আর কি প্রশ্নের যতগুলো জিকের প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা জিকের প্রশ্ন, হয়তো এখানে 25টা প্রশ্ন রয়েছে, এখানে হয়তো 25টা প্রশ্ন রয়েছে, কিন্তু এই জায়গাতে রয়েছে আরো 200টা প্রশ্ন কিন্তু অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই আমি এর জন্যই সাজেস্ট করব যে এই প্র্যাকটিস সেটের জন্য কি এই স্যারের আরো 3টে বই রয়েছে, অ্যানথ্রোপোলজি রিলেটেড বা মাস্টার স্ট্রোক পিএসসির ক্লার্কশিপ এবং পিএসসির আর কি মিসলেনিয়াস, এই দুটো বইয়ের রিভিউ যদি তোমরা দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে একটা বইয়ের আজকে রিভিউ করব। এই বইটা হলো মাস্টার স্ট্রোকের বই, ডাব্লিউবি অ্যান্ড কেপি কনস্টেবলের জন্য এবং এসআই এর জন্য। এই বইটার কিছু বৈশিষ্ট্য আর কি রয়েছে, তো এই বই, একটা বই কিনলে তিনটে বইয়ের সমান কাজ করবে। তো সেগুলো কি, প্রথমত তোমাদের সামনেই এখন আর কি পরীক্ষা রয়েছে, কেপি এবং ডাব্লিউবিপি দুটো পরীক্ষায় রয়েছে, তোমরা অবশ্যই রিভিশন করতে চাইছো, তো এই বইয়ের সাবজেক্টের টপিক ওয়াইজ আর কি রয়েছে ম্যাটেরিয়ালস, তো সেগুলো তোমাদের রিভিশনের জন্য খুব ভালো কাজ করবে। এরপরে নেক্সট যেটা রয়েছে মক টেস্ট, তোমরা নিশ্চয়ই এখন মক টেস্টের আর কি তোমাদের প্রয়োজন রয়েছে, তো সেই মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। এখানে অনেক 35টা প্রায় মক টেস্ট রয়েছে। থার্ড যেটা রয়েছে সেটা হলো মক টেস্টের যে কোশ্চেন রয়েছে, তো তার আর কি রিভিউ, মানে তার আর কি সলিউশন, তো সেই সলিউশনগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আমি এক এক করে তোমাদের বলবো। তো এটা আর কি একদম নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে 85 নম্বরের পরীক্ষা হবে, তো সেই অনুযায়ী আর কি এই প্র্যাকটিস সেটগুলো রয়েছে। এখানে দেখো মাস্টার স্ট্রোকের আর কি বই এটা, এবং এটার এডিটর হলো শিবশঙ্কর দত্ত স্যার, তিনি ডাব্লিউবিআরএস রেভিনিউ সার্ভিসে তিনি কর্মরত রয়েছে। এবং এখানে একদম ডিটেলস প্রশ্ন সংখ্যা বলে রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এখানে তোমাদের 25 নম্বর জিকে থেকে থাকবে, ইংরেজি থেকে 10 নম্বর থাকবে, জিআই থেকে 25 নম্বর থাকবে এবং ম্যাথ থেকে 25 নম্বর থাকবে। টোটাল 1 ঘন্টা টাইম, তোমাদের 85 নম্বরের পরীক্ষা। তো এটা আর কি একদম কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট, একদম মে আর কি মে অবধি, মে 2024 অবধি রয়েছে। এটা এডুকেয়ার, পাঠশালা এডুকেয়ার থেকে আর কি এটা প্রকাশিত হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যে এখানে ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, পরিবেশ, সাহিত্য, সিনেমা, খেলাধুলা, পুরস্কার, নিয়োগ, ইন্ডেক্স, সম্মেলন, মানে সবকিছু একটা জিকে বইয়ের যেগুলো প্রয়োজন প্রত্যেকটা এখানে এই বইতে রয়েছে। তো এখন আমি পরপর আর কি তোমাদের দেখাবো। বইয়ের যে পেজ কোয়ালিটি সেটাও যথেষ্ট আর কি ভালো রয়েছে, তোমাদের আর কি পড়ার জন্য কোনো অসুবিধা হবে না। এটার প্রাইস রয়েছে 475 টাকা, এবং এটার তোমরা প্রাইসে আর কি তোমরা যথেষ্ট আর কি ছাড় পেয়ে 30-40 এরকম ছাড় তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গা থেকেও তোমরা পেয়ে যাবে। তো আচ্ছা, প্রথম আর কি তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো সব নিয়োগ প্রক্রিয়া আর কি সম্পর্কে এখানে বলা হয়েছে, লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, ইন্টারভিউ, মানে তোমাদের যে নতুন আর কি সিলেবাস সেই সম্পর্কে বলা রয়েছে। পাশাপাশি এখানে যেটা আর কি লিখিত পরীক্ষা থাকবে সেখানে বলা রয়েছে শারীরিক পরিমাপ বা পরীক্ষা আর কি যেই উচ্চতা, ওজন লাগবে সেগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো। আচ্ছা, ইন্টারভিউ সম্পর্কে, ইন্টারভিউ 15 নম্বর থাকবে সেটাও বলা হয়েছে। তো নলেজ, তো এখান থেকে তোমাদের যে বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো বলা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অর্থনীতি রয়েছে, ইতিহাস, সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, ভারতের সাহিত্য, ভারতের সংবিধান, সাধারণ বিজ্ঞান, খেলাধুলো, পুরস্কার, চলচ্চিত্র, কম্পিউটার।
গণিতের মধ্যে যেই চ্যাপ্টারগুলো তোমাদের থাকবে সেগুলো দেখো ভগ্নাংশ, গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, মানে সব কয়টা চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে। জ্যামিতিক চিত্র গণনায় সেগুলো রয়েছে। ইংলিশের ক্ষেত্রে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স, ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটা যেগুলো আর কি পরীক্ষার আর কি জন্য গুরুত্বপূর্ণ সব কয়টা টপিক এখানে রয়েছে। রিজনিং এও দেখে নাও, সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন সবকিছু এখানে রয়েছে। এখানে দেখো সূচিপত্র তোমাদের দেওয়া রয়েছে। প্রথমে থাকবে ইংলিশ, প্রথম একদম শুরুতে যেটা থাকবে সেটা হলো ইংলিশ, ইংলিশের প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইংলিশ এরর, সিনোনিম, অ্যান্টোনিম সব এগুলো থাকবে। ইতিহাস, ইতিহাসের ক্ষেত্রে তোমাদের থাকবে চ্যাপ্টার 1-এ রয়েছে ঐতিহাসিক যুদ্ধ, স্থাপত্য, ঐতিহাসিক গ্রন্থ, তারপর লিপি মুদ্রা থেকে শুরু করে প্রত্যেকটা ইতিহাসের বিষয়গুলো থাকবে। তারপরেই তোমাদের এইটুকুনি কিন্তু তোমাদের আর কি একদম ইতিহাস আর কি এই রিভিশনের জন্য এইটুকুনি এনাফ। তারপর রয়েছে ভূগোল, ভূগোলের 2টো চ্যাপ্টার রয়েছে। তারপর বিজ্ঞানের থাকবে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সংবিধান এবং সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো রয়েছে এখানে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের একটু আগে বললাম মে মাস অব্দি কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তারপর আর কি কেপি কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন, এই দুটোর জন্য একটু ভালো আর কি ব্যাপার আমি বলবো, ওখানে গিয়েই তোমাদের বলবো যে কেন আমি এইখান থেকে আর কি করতে বলবো তোমাদের, সেটা আমি বলবো একটু পরে বলবো সেটা। ডাব্লিউবি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার 19 আর 21 এই দুটো ইয়ারের রয়েছে। এসআই এর আর কি কেপি এসআই 2023-এ যেটা হয়েছে, ডাব্লিউবি এসআই 2021-এ যেটা হয়েছে সেই প্রশ্নগুলো রয়েছে। তারপর আর কি প্র্যাকটিস সেট, এখানে এসআই এরও কিছু প্র্যাকটিস সেট রয়েছে, আর এগুলো সব কয়টা ডাব্লিউবি কনস্টেবলের প্র্যাকটিস সেট। এবার আসছি প্রিপোজিশন, প্রথম যেটা আছে প্রিপোজিশন, তোমাদের 10 নম্বরের যে ইংলিশ থাকবে তার জন্য এই প্রিপোজিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিপোজিশন দেখো এখানে মোটামুটি 3 পেজের মতো রয়েছে। তারপরে আছে ফ্রেজাল ভার্ব। এই দেখো এই যে ইউনিক ব্যাপারটা, কেন আমি বলবো যে অন্য বইয়ের থেকে এই বইটা আলাদা, এখানে একদম ডায়াগ্রাম অনুযায়ী এখানে স্যার খুব ভালোভাবে আর কি উল্লেখ করেছে। এক থেকে শুরু করে যেইগুলো এখানে হয় ফ্রেজাল ভার্ব সব কিন্তু একদম ডায়াগ্রামের মাধ্যমে এখানে রয়েছে, প্রত্যেকটা আর কি রয়েছে, যেটা একটু চোখ বোলালে বা একটু পড়ার সময় তোমাদের যথেষ্ট আর কি হেল্প হবে। একই রকম ভাবে ব্লো থেকে যেগুলো হয় প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব সব কয়টা এখানে রয়েছে। ব্রেক, ব্রিং, দেখো প্রত্যেকটা পেজ দেখো তোমরা একটু ভালো করে দেখো, 2 থেকে যেগুলো থাকবে সেগুলো একটা একদম এমন সুন্দর করে এখানে রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই আর কি পড়তে খুবই সুবিধা হবে। এই ফ্রেজাল ভার্ব চলছে। আচ্ছা এখানে শেষ। ফ্রেজাল ভার্বের দেখো প্রত্যেকটা আর কি উল্লেখ করা রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবেই, ফ্রেজাল ভার্ব আসবে এবং যেগুলি খুবই আর কি তোমাদের পড়াশোনার জন্য ভালো হবে। এবার দেখো এরর কারেকশন, এরর কারেকশন আছে ইংলিশে আসে আর কি এরর কারেকশন, সেখানে রুলস অনুযায়ী রুল 1, রুল 2, রুল 3 এরকম ভাবে রুল যেগুলো আর কি তোমাদের আর কি দেখো প্রশ্নতে দেখো, তো সেগুলো একটু এখান থেকে আর কি দেখে নেবে, খুব ভালো করে এখানে আর কি দেওয়া আছে। পঁচিশটা রুল রয়েছে, আমি পুরোটা আর কি তোমাদের দেখালাম, যে প্রত্যেকটা পেজ তোমরা একটু দেখে নাও ভালো করে। রুল 25 অব্দি 25টা আর কি রুল এখানে উল্লেখ করা রয়েছে। এরপর দেখো সিনোনিম, অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো রয়েছে, এর বাংলা মানেগুলো এখানে রয়েছে, যেটা কিন্তু অনেক বইতেই থাকে না। তোমরা অনেক বই তোমরা ব্যবহার করো, সেখানে অনেক জায়গায় দেখতে পাও তোমরা বাংলা আর কি থাকে না, তো সেক্ষেত্রে আর কি এখানে বাংলাও রয়েছে। আচ্ছা এবার ইডিয়াম ফেজ, ঠিক আছে, ইডিয়াম আর ফেজের বেঙ্গলি মিনিং রয়েছে। ইডিয়াম ফেজ এখানে দেখো প্রত্যেকটা ইডিয়াম আর কি রয়েছে, যেগুলো আর কি তোমার বাংলা মানে আর কি রয়েছে। এই হলো তোমার ইডিয়াম ফেজ আর কি শেষ। তারপর আর কি এখানে আর কি কয়েকটা ওয়ার্ড আর কি এখানে দিয়েছে। তারপর আর কি
এই আর কি তোমাদের ইংলিশ, টোটাল ইংলিশ একদম জিস্ট আর কি যেটুকুনি পরিমাণ প্রয়োজন প্রত্যেকটা পরিমাণ এখানে আর কি রয়েছে ইংলিশের। এবার আসবো ইতিহাস। ইতিহাসে দেখো এই যে এই প্রশ্নগুলো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, বিভিন্ন আর কি স্থাপত্য এবং তার কে আর কি এই নকশাগুলো করেছে, তাজমহল, ঈশা খাঁ, ময়ূর সিংহাসন, বেবাদল খাঁ, মানে এই প্রশ্নগুলো কিন্তু ইতিহাস পরীক্ষায় আসে এবং এইগুলো কিন্তু এক জায়গায় জিস্ট হিসাবে তোমরা এখানে পেয়ে যাবে। ভারতের বিখ্যাত মন্দির সমূহ এবং তাদের প্রতিষ্ঠান, এই মন্দিরগুলো রয়েছে যে জগন্নাথ মন্দির, অনন্ত বর্মন, সূর্য মন্দির, প্রথম নরসিংহ বর্মন, মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোর যে প্রতিষ্ঠাতা যারা করেছে তাদের নাম এখানে উল্লেখ রয়েছে। এবার আসি ঐতিহাসিক বই ও লেখক, এখানে বইগুলো রয়েছে, বইগুলোর লেখককে সেগুলো আর কি রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বই দেখো, মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত, দেবীচন্দ্র গুপ্তম, বিশাখ দত্ত, মেঘদূত, কালিদাস, এরকম করে যতগুলো বই হয় প্রত্যেকটা বই প্রাচীন ভারতের সেই বইগুলোর যে লেখক তার নাম রয়েছে। এবার দেখো ইতিহাসের আর কি যুদ্ধ রয়েছে, কলিঙ্গ যুদ্ধ, এরকম প্রত্যেকটা আর কি যুদ্ধ আর কি সেই সাল, প্রতিপক্ষ মানে কাদের সাথে হয় এবং বিজয়ীকে, যেগুলো একটা পেজে প্রত্যেকটা যুদ্ধ উল্লেখ তোমরা পেয়ে যাবে এবং এই যুদ্ধগুলো আর কি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আসবো যে বিভিন্ন সিন্ধু সভ্যতার বিভিন্ন আর কি শহরের নাম, শহরের অবস্থান, কোথায় অবস্থিত, কোন নদীর তীরে তা রয়েছে, আবিষ্কারক কে রয়েছে এবং আবিষ্কারের সাল। হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাবের মন্তেগমনি জেলায় অবস্থিত এই হরপ্পাটা, এটা রাভি নদীর তীরে অবস্থিত এবং আবিষ্কারক দয়ারাম সাহানে 1921। এই আর কি পুরোটা আর কি এখানে রয়েছে। এবার রাজা, রাজবংশ, উপাধি, এখানে রাজা দেখো রাজার নাম দেওয়া রয়েছে অজাতশত্রু, কোন বংশ, হর্যাঙ্ক বংশ, উপাধি হলো কুনিক। প্রত্যেকটা রাজার নাম দেওয়া রয়েছে, তাদের রাজবংশের নাম দেওয়া রয়েছে, তাদের উপাধির নাম দেওয়া রয়েছে। ইতিহাসের আর কি ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি। ঐতিহাসিক লিপি বলতে এখানে যে লিপিগুলো রয়েছে তাদের আর কি যার সম্পর্কে জানা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, হাতিগুম্ফা লিপি, কলিঙ্গরাজ, খারবেল, এরকম করে প্রত্যেকটা রয়েছে। তারপর রয়েছে প্রাচীন ভারতে মুদ্রার নাম। মুদ্রার নাম দেখো এখানে নিক্স, ঋগ, বৈদিক, সোনা, এরকম করে প্রত্যেকটা আর কি উল্লেখ রয়েছে। অশোকের শিলালিপি এই যে একটা দুটো এরকম দিয়ে দেয় যে 7 নম্বর শিলালিপি থেকে এটা জানা যায়, সেটা এখান থেকে পেয়ে যাবে। বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আর কি 4টে আর কি সম্মেলন হয়েছে, কোথায় হয়েছে, কি মানে তার সে রাজাকে কারের আমলে হয়েছে, সেগুলো সব এখানে উল্লেখ পেয়ে যাবে। খুব সুন্দর করে আর কি পয়েন্ট করে দেওয়া রয়েছে। বৈদিক যুগের দেবদেবীর নাম, বিভিন্ন পর্যটক তাদের কোন দেশ থেকে আসে, ইভান নদীটা কোন দেশ থেকে আসে এবং তার আর কি কিছু আর কি তথ্য আর কি এখানে দেওয়া রয়েছে। জাতীয় কংগ্রেসের অধিবেশন, আধুনিক আর কি ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন রয়েছে, সালগুলো রয়েছে প্রত্যেকটা। 1885 কোথায় হয়, বোম্বে, সভাপতি কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। ইউনিক যেগুলো যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট সেই বাছাগুলো কিন্তু এখানে রয়েছে। আগত বিদেশি পর্যটক, পর্যটকের আর কি নাম দেওয়া রয়েছে, তারা কোন দেশ থেকে আগত সেগুলো দেওয়া রয়েছে, সাল কত সালে আর কি তারা এসছে এবং তথ্যগুলো রয়েছে। ব্রিটিশ ভারতের কিছু আইন, ঠিক আছে, আইনগুলো দেখো 1773 সাল, 84 সাল, 93 সাল, আইন আর কি সম্পর্কে বলা রয়েছে, বিবরণ আর কি বলেছে। ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, এই নামগুলো আর কি দেখো এবং তার সালগুলো আর কি রয়েছে। বিভিন্ন ব্যক্তির নাম এবং তাদের উপাধি, বিভিন্ন আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ কত সালে হয়, নেতাগণ। বিভিন্ন বিখ্যাত আর কি ব্যক্তি ও তাদের গুরুর নাম রয়েছে। যুদ্ধ রয়েছে ভারতের ইতিহাসের। তারপর ঐতিহাসিক আর কি শিক্ষা প্রতিষ্ঠান এবং আর কি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে এখানে। বিভিন্ন রাজবংশ, দেখো এখানে রাজবংশগুলির নাম, তারপর কি ষোড়শ মহাজন পদ আর কি, বিভিন্ন গভর্নর ও গভর্নর জেনারেল, বিভিন্ন আর কি গভর্নর রয়েছে এখানে, গভর্নর জেনারেলের নামও উল্লেখ রয়েছে। এই হলো তোমাদের পুরো ইতিহাস, ইতিহাসের জিস্ট যেগুলো আর কি প্রয়োজন সেই ইতিহাসের সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। এবার আসবো ভূগোলে। ভূগোলে প্রথমেই রয়েছে নদী পরিকল্পনা। ভূগোলে আর কি বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর নাম এবং কোন রাজ্যে অবস্থিত, যেমন ফারাক্কা, গঙ্গা, পশ্চিমবঙ্গ। ভারতের বাঁধসমূহ, প্রত্যেকটা আর কি বাঁধ আর কি বাঁধের নাম দেওয়া রয়েছে, তাদের অবস্থান রয়েছে, নদী সমূহ রয়েছে। যেটা বলছিলাম যে জিস্ট একদম যেগুলো রিভিশনের জন্য বেস্ট আর কি এই বুকটা। তারপর আর কি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে,
অবস্থান রয়েছে, নদীসমূহ রয়েছে। এখানেও আর কি বাঁধের নাম দেওয়া রয়েছে। বিখ্যাত আর কি নদী, তার উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল। এই যে এই প্রশ্নগুলো কিন্তু দেয়, অলকানন্দার ধৌলগঙ্গা বা অলকানন্দা মন্দাকিনীর কোথায় আর কি সঙ্গমস্থল, নদীর নাম, সঙ্গমস্থল, এইটা একটু দেখে নেবে। বিখ্যাত জলপ্রপাতগুলোর নাম দেওয়া রয়েছে, নদীর নাম দেওয়া রয়েছে, কোন রাজ্যে অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ, এই যে হ্রদগুলোর নাম দেওয়া রয়েছে তাদের আর কি কোন সাধু জল না প্রকৃতি যেটা লবণাক্ত জল, সেটা উল্লেখ করা রয়েছে, কোন রাজ্যে সেটা উল্লেখ রয়েছে। ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম এবং অবস্থান। ভারতের উল্লেখযোগ্য বন্দর সমূহ, ভারতের বিভিন্ন শহরে বিখ্যাত শিল্প, ভারতের বিখ্যাত আর কি ব্রিজ সমূহ। এখানে সব উল্লেখযোগ্য নদী আর তাদের দৈর্ঘ্য ও উৎপত্তিস্থলের উল্লেখ রয়েছে, দৈর্ঘ্য নদীগুলোর নাম, কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এর কোথায় আর কি মিলনস্থল। ভূগোল শেষ হয়ে গেল, এবার আসবো সায়েন্সের। প্রথমে আর কি পদার্থবিদ্যা রয়েছে, বিভিন্ন রাশি, দেখো রাশিগুলোর এসআই একক এবং সিজিএস একক সেই তার উল্লেখ রয়েছে, দৈর্ঘ্য, মিটার, সেন্টিমিটার, ভর, কিলোগ্রাম, গ্রাম, এরকম করে প্রত্যেকটা আর কি রয়েছে। শক্তির রূপান্তর, যান্ত্রিক শক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তর, এই উল্লেখগুলো এখানে রয়েছে। যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্র, হাইড্রোস্কোপ, ম্যানোমিটার, হাইগ্রোস্কোপ, ম্যানোমিটার, অডিওমিটার, ক্রোনোমিটার, এগুলো আর কি কিসের জন্য ব্যবহার সেগুলি এখানে উল্লেখ রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র, লিভার, এই মানে সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আর কি কিছু জিস্ট যেগুলো প্রয়োজন সেগুলো আর কি উল্লেখ রয়েছে। আবিষ্কারক, টেলিভিশনের আবিষ্কারকে, তারপর আর কি বেতার যন্ত্র, টেলিস্কোপ, এই আবিষ্কার যন্ত্রগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো এখানে রয়েছে। এবার রসায়নের আর কি দেখো এখানে বিভিন্ন আর কি পটাশিয়াম বা সোডিয়াম, এই বিষয়গুলো এখানে রয়েছে। আকরিক, ধাতুর আকরিক, বিভিন্ন ধাতুকল্প, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়। এবার জীববিদ্যা, ঠিক আছে, জীববিদ্যায় যে আর কি বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা ভিটামিনের নাম রয়েছে, রাসায়নিক নাম, এই রাসায়নিক মানে ভিটামিনগুলোর অভাবের রোগ এবং উৎস, এই উৎসগুলো এখানে উল্লেখ রয়েছে। বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা, বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষার এখানে বলা হয়েছে। বিভিন্ন রোগের জীবাণুর নাম, বিভিন্ন প্রাণীদের সঙ্গের নাম, বিভিন্ন জিনিসের পিএইচ এর নাম, জৈব অ্যাসিড, তাদের উৎস, চলন আর গমন পদ্ধতি। এবার আসবো সংবিধানের ধারা, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় দেয়, এই ধারাগুলো এখানে দেখো রয়েছে, খুব ভালো করে রয়েছে এখানে কোন পার্টে অবস্থিত এবং সেই ধারাগুলো। এবং এই বিভিন্ন সংবিধানের উৎস দেখো, গ্রেট ব্রিটেন থেকে যেগুলো নেওয়া হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যেগুলো নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো রয়েছে। দেশ, মুদ্রা, রাজধানী, ভারত দেশ, তার রাজধানী কোথায় এবং সংসদ কি, মুদ্রার নাম কি, এগুলো আর কি দেওয়া রয়েছে। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, প্রত্যেকটা রাজ্যের নাম দেওয়া রয়েছে, তাদের লোকনৃত্যের নাম দেওয়া রয়েছে। নৃত্যশিল্পী, ভারতনাট্যম, কত্থক, এগুলো কোন রাজ্যে এবং তাদের আর কি নৃত্যশিল্পী। মিসলেনিয়াস পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব আসে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এখানে প্রত্যেকটা আর কি বাদ্যযন্ত্রের নাম দেওয়া রয়েছে, তাদের বাদকের আর কি মানে যারা এই এটা বিখ্যাত তাদের নামগুলো রয়েছে এখানে। বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, বিভিন্ন রাজ্যের বিষয়ের জনক। গিরিপথ, গুরুত্বপূর্ণ গিরিপথগুলো আর কি রয়েছে। বিভিন্ন রাসায়নিক আর কি সংক্রান্ত বিদ্যা রয়েছে। সমস্ত জাতীয় উদ্যান, ভারতের আর কি কিছু উল্লেখযোগ্য পাখিরালয়ের নাম, ভারতের রামসার সাইট। 2024 সালে গুরুত্বপূর্ণ পুরস্কার, প্রত্যেকটা পুরস্কারের নাম রয়েছে, প্রাপকের নাম রয়েছে, কোন দেশ থেকে তারা বিলং করে তাদের নাম রয়েছে। অর্থনীতি, 2023 সালের নোবেল পুরস্কার 2023, অর্থনীতি, শান্তি, সাহিত্য যেগুলো রয়েছে প্রত্যেকটা আর কি উল্লেখ রয়েছে। পদ্ম পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী, মানে প্রত্যেকটা আর কি প্রাইজ সম্পর্কে বলেছে। এখানে আবার গুরুত্বপূর্ণ দিবস, জানুয়ারি থেকে মার্চ অব্দি যে মাসগুলো হয় তাদের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ উৎসব আর মেলার নাম রয়েছে। আসন্ন ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বলেছে, কোন খেলা কোন দেশে আর কি হবে।
আচ্ছা, এই আর কি এরপরে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এমসিকিউ রয়েছে কয়েকটা, প্রায় 52টা রয়েছে। আর এবার খবরের শিরোনাম, যে বিষয়গুলো আর কি খুব শিরোনামে রয়েছে সেই বিষয়গুলো আর কি এখানে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অনেক কয়টা প্রশ্ন দেখো এখানে রয়েছে, প্রায় 5 পেজের মতো। আচ্ছা, এই এরপর আর কি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই সম্পর্কে। তো ইতিহাস দেখলে, ভূগোল দেখলে, সংবিধান এবং লাস্টে স্ট্যাটিক জিকে। রিভিশনের জন্য লাস্ট এই যে 170 পেজ, এইটা রিভিশনের জন্য কিন্তু বেস্ট। এই রিভিশনের জন্য এই বইটার কোনো আর কি বিকল্প এখন অবধি আমি দেখিনি। এটা মোটামুটি খুবই ভালো বই, যেটা তোমাদের আর কি খুবই কিন্তু হেল্প হবে। এরপর আসবো ম্যাথে দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আর কি বলা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে আর কি অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো কিন্তু এখানে আর কি উল্লেখ রয়েছে। নৌকা স্রোত, এবং দেখো এটা WBCS 2010-এ এসছে এই অঙ্কটা, সেই সালগুলো এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এই আর কি টোটাল আর কি শেষ হয়ে গেল। মানে প্রথম যে ধাপ এতক্ষণ তোমরা দেখলে রিভিশনের জন্য আর কি এইটুকুনি প্রয়োজন। নেক্সট 2 নম্বর যেটা আর কি পার্ট রয়েছে সেটা আর কি প্র্যাকটিস সেট, ঠিক আছে। তার আগে তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো এখানে যে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2023-এর মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে তার এটা কনস্টেবলের পরীক্ষার প্রশ্ন উত্তর। এই বইটা থেকে আমি তখন বলেছিলাম যে একটা ইউনিক রয়েছে, সেটা হলো দেখো অনেক বইয়ে দেখেছি যেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পরই উত্তর দেওয়া থাকে, কিন্তু এই বইয়ে এটা নেই। 4টে যে চ্যাপ্টার আর কি রয়েছে, 4টে আর কি কোশ্চেন পেপার রয়েছে, সেই 4টে কোশ্চেন পেপারই কিন্তু তোমরা বাড়িতে বসে একবার হলেও পরীক্ষা দিতে পারবে, যেটা আর কি তোমাদের অনেকের আর কি হেল্প হবে। তোমরা প্রশ্ন আর কি এইখান থেকে পরীক্ষা দেবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা পরীক্ষা দেওয়ার পর তোমরা আর কি এই সলিউশন দেখে নিতে পারবে। এই জন্য আমি বলবো এই বইটা থেকে তোমরা এই সুবিধাগুলো পাবে। এখানে প্রশ্ন এখানে দেখানোর কিছু নেই। এবার আসি এই বিষয়টা, দেখো তোমাদের যে প্রশ্নটা ছিল ইতিহাসের প্রথম প্রশ্ন ছিল 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে হয়। এখানে 4টে আর কি অপশন রয়েছে। এইখানে ইতিহাসের এই প্রশ্নটা এই যে বোম্বাইয়ে কোথায় আর কি হয় সেখানে শহরের নাম উল্লেখ রয়েছে এবং তার সম্পর্কে ডিটেলস রয়েছে, এবং অ্যাডিশনাল ইনফরমেশন অন্যান্য প্রশ্নগুলো সম্পর্কে বলেছে। এই ব্যাপারটা আরো আসবো আমি। এখানে দেখো কি সুন্দর করে প্রত্যেকটা আর কি পয়েন্ট করে করে একটা প্রশ্ন যদি থাকে সেই প্রশ্ন সাবস্টিটিউট আর কি কি প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। 2017-এর প্রশ্ন, এটা 2021-এর WEP-র প্রিলির প্রশ্ন। এটা 2019-এর প্রশ্ন। তো এই টোটাল আর কি ছিল প্রিলির প্রশ্ন। এবার আর কি 2023-এর এটা আর কি কেপি কনস্টেবলের। এটা কেপি সাব ইন্সপেক্টর 2021-এর প্রশ্ন। আচ্ছা, এই টোটাল আর কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আর কি মক টেস্ট, যেটা অনেকেরই খুব প্রয়োজন, সেটা হলো তোমরা এখন 85 নম্বরের মক টেস্ট প্রয়োজন তোমাদের। তোমরা এই বই থেকে প্রশ্নগুলোর পরীক্ষা দিতে পারো। দেখো প্র্যাকটিস সেট 1 রয়েছে WB অ্যান্ড কেপি কনস্টেবলের জন্য, এটা সম্ভবত 85 নম্বরেরই রয়েছে। হ্যাঁ, 85 নম্বরের রয়েছে। এখানে দেখো টোটাল আর কি 25টা জিকের প্রশ্ন রয়েছে, তারপর 10টা আর কি ভাগ করে আর কি দেওয়া রয়েছে, 10টা আর কি ইংলিশের প্রশ্ন রয়েছে, তারপর আবার 25টা আর কি ম্যাথ, আবার 25টা জিআই। একদম ভালো করে আর কি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তোমাদের এটা অনেকেরই হেল্প হবে। এবার দেখো এখানে আর কি প্রথম প্রশ্নটা আমি একটু বলে দিই। প্রথম প্রশ্নটা রয়েছে হাঁপানি রোগের উপক্ষার হিসাবে কোনটি ব্যবহৃত হয়। 4টে অপশন রয়েছে। এবার ইউনিক জিনিসটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে আর কি হাঁপানি রোগের উপকার হিসেবে দাটুরিন ব্যবহার করা হয়, এটা আর কি বললো। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রোগ, এখানে হাঁপানি রোগের কথা বলা হয়েছে, এখানে প্রত্যেকটা রোগ সম্পর্কে বলা হয়েছে, তাদের উপকার বলা হয়েছে, যেটা তোমরা একটা বইয়ের মধ্যে অনেক আর কি বিষয়ের সম্ভার, মানে এই বিষয়টা কিন্তু সত্যি একটু আলাদা অন্যান্য বইয়ের থেকে। এখানে আর কি পরের প্রশ্নটা দেখো, ফল পাকাতে আর কি সাহায্য করা হয় কোন হরমোন। এখানে আর কি 2 নম্বরে দেখো আর অন্যান্য যে হরমোনগুলোর নাম, সেই হরমোনগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। একই রকম ভাবে
তৃতীয়, লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথালের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। এইরকম করে প্রত্যেকটা আর কি প্রশ্নের যতগুলো জিকের প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা জিকের প্রশ্ন, হয়তো এখানে 25টা প্রশ্ন রয়েছে, এখানে হয়তো 25টা প্রশ্ন রয়েছে, কিন্তু এই জায়গাতে তোমাদের যা ইনফরমেশন রয়েছে আরো 200টা প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই আমি এর জন্যই সাজেস্ট করব যে এই প্র্যাকটিস সেটের জন্য এই বইটা বেস্ট। এই একটা সেট আমি দেখালাম, এরকম ভাবে আরো 30টা আর কি 34টা সেট সম্ভবত রয়েছে, 34 থেকে 35টা সেট রয়েছে এখানে। প্রত্যেকটা কিন্তু আর কি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য আর কি প্রয়োজন। সামনেই রয়েছে এক্সাম, পাশাপাশি কেপির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারাও তোমরা এই বইটা থেকে মক টেস্ট দিতে পারো। এখানে লাস্টে অঙ্কের সলিউশন, জিআইএস সলিউশনও রয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করছি তোমরা যারা যারা আর কি যেই কারণগুলোর জন্য আমি বইটা আর কি তোমাদের দেখালাম সেই প্রত্যেকটা বিষয়ে আর কি তোমরা বুঝতে পেরেছো। প্রথমত যে বিষয়টা বলেছিলাম রিভিশনের জন্য এই বইটার বিকল্প নেই, খুব ভালো করে দেওয়া রয়েছে। তারপর মক টেস্টও তোমরা পাবে, পাশাপাশি সলিউশনগুলো এই সুন্দর করে প্রত্যেকটা আর কি, এটার অ্যান্সার ছিল অ্যামোনিয়া, এবং এই যে প্রশ্নটা ছিল তার সাবস্টিটিউট আর যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তাই এই একটা বই কিনলে কিন্তু তোমাদের 3টে বইয়ের কাজ করবে। প্রাইসও খুবই রয়েছে কম, 430, সেখান থেকে তোমরা ছাড় পাবে। তো এই বইটা আর কি তোমাদের নিয়ারেস্ট যে দোকান সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো আর কি প্রিপারেশন হবে। তো এই প্রত্যেকটা আর কি সেট এখানে আমি আর এক এক করে দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই 25 নম্বর সেট এবং লাস্টে আর কি 4টে সেট রয়েছে, সম্ভবত 4টে সেট রয়েছে, সেটা আর কি এসআই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার বলে রাখি এই স্যারের আরো 3টে বই রয়েছে, অ্যানথ্রোপোলজি রিলেটেড বা মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসির আর কি মিসলেনিয়াস। এই দুটো বইয়ের রিভিউ যদি তোমরা দেখতে চাও, এই স্যারেরই বই রয়েছে, এই পাবলিকেশন থেকে এটা পাবলিশ করা হয়েছে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। এই দুটো বইয়ের আর কি রিভিউ খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এবং সামনেই যে এটা গ্রাম পঞ্চায়েত আর কি সার্ভিস, তার জন্য একটা প্র্যাকটিস বুক, সেটাও আপকামিং আর কি আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই বইটা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা দোকানে গিয়ে এই নামটা দেখে নাও, ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রাখো। এই বইটা গিয়ে শিবশঙ্কর দত্ত স্যার, তিনি WBRS রেভিনিউ সার্ভিসে আর কি কর্মরত রয়েছে এবং কমিশনার অফ রেভিনিউ হিসেবে কর্মরত। তো সেই স্যারেরই এই বইটা এবং পাঠশালা এডুকেয়ার থেকে আর কি এটা আর কি প্রকাশ করা রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট যদি যেই দুটোর কথা বললাম এই বই দুটোর আর কি রিভিউ তোমরা চাও অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমি সেই বইগুলোর মধ্যে কি রয়েছে না রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।